হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু সবজির সাথে ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে এখানে একটা মিক্সির জার নিয়েছি, ওতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ওটসটাকে একটু খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো ওটসটা গুঁড়ো করে নিয়েছি, এরপর একটা পাত্রে ওটসের গুঁড়োটাকে নিয়ে নিলাম। এর সাথেই নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি। ওটসের সাথে সুজি দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে। তো এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ওই সাথেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এরপর শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করব। খুব বেশি জল একেবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো রেডি করব। যেহেতু ওটস এবং সুজি দুটোই অনেকটা বেশি পরিমাণে জল টেনে নেবে, সেজন্য এটাকে একটা প্রথমে নরম ডো অবস্থায় রেডি করতে হবে। তারপর এটাকে রেস্টে রেখে দেওয়ার পর এমনিতেই এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো সেই জন্য দেখুন কিছুটা করে জল দিচ্ছি, একটা চামচে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ হেলদি একটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটাকে এইভাবে মিশিয়ে রেডি করে নিচ্ছি। এইভাবে এটাকে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেব। তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি কিছু সয়াবিন নিয়ে নিয়েছি, এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে সয়াবিন নিয়েছিলাম। এটাকে 5 মিনিট একটু লবণ জলে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা আবারও মিক্সির জার নিয়ে নিয়েছি। এরপর এই সমস্ত সয়াবিনগুলোকে একটু মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আজকের রেসিপিটা ভীষণই প্রোটিন, ভীষণই হেলদি একটা রেসিপি। তো রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, ওই সাথে একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এরপরে আদা কাঁচা লঙ্কাটা জিরের সাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এখানে আমি কিছু সবজি দিয়ে দেবো। তো আজ আমি প্রায় 4 থেকে 5 রকমের সবজি এখানে অ্যাড করব। তো প্রথমেই এখানে নিচ্ছি একটু বাঁধাকপি, সমস্ত সবজি 1/2 কাপ পরিমাণে নেব। তো 1/2 কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া বাঁধাকপি নিয়েছি, ওই সাথে বিনস নিয়েছি, ওই সাথে একটু গাজরও নিলাম। এরপর এখানে ক্যাপসিকাম। তো সমস্ত সবজি প্রায় 1/2 কাপ পরিমাণে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এরপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে প্রথমে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো দেখুন সবজিগুলোকে এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ওই সাথেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর একদম লো ফ্লেমে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখুন 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো এখন সবজিগুলো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও সবজির মধ্যে খুব ভালো মতো মিশে গেছে। এরপর আমি ওই যে সয়াবিনটাকে একটু মিক্সিতে বেটে রেখেছিলাম সেই সয়াবিনটা এখানে দিয়ে দিলাম। সয়াবিনটা দেওয়ার পরও এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর কোনো মশলা লাগবে না, এই সবজির সাথে যা মশলা দেওয়া আছে তা দিয়ে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো সয়াবিনটা দেওয়ার পরও খুব ভালো করে এই সমস্ত কিছুর সাথে প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নেব, যাতে সয়াবিনটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে এভাবে 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনের জন্য বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি, খুবই টেস্টি একটা রেসিপি। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এইভাবে এটাকে ভাজা হয়ে যাওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। গরম মশলা ও কসুরি মেথিটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা চাইলে এখানে একটু
আদা রসুন বা পেঁয়াজের ব্যবহার করতে পারেন। আদা তো আমি দিয়েছি, পেঁয়াজ রসুনটা দেওয়া হয়নি। তো আপনারা যদি এটাকে একটু টেস্টি বানাতে চান সেক্ষেত্রে এখানে একটা পেঁয়াজ কুচিও দিতে পারেন, এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এটা খুব ভালো মতো রেডি হয়েছে, একদমই ঝরঝরে মতো হয়েছে। সয়াবিনটাকে দিয়েও এর সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন সবজির সাথে সব কিছু খুব ভালো করে মিশে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঝরঝরে মতো রেডি হয়েছে। তো এটাকে আমি এরপর নিচে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এদিকে আমি যে সুজি ও ওটসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ঢাকাটা খুলে নিলাম, তারপর হাতে করে আবার একটু মেখে নিলাম। এরপর এখান থেকে কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো তার আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে আর লেগে না যায়। তো সুজি দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে, এটা আর হাতে এমনিতেই লেগে যাবে না। তো দেখুন এরপর এখান থেকে এইভাবে গোল গোল করে লেচিগুলোকে রেডি করে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলোকে আগে গোল গোল করে রেডি করে নেব। তো সমস্ত লেচিগুলো রেডি হয়ে যাওয়ার পর এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে একটা বেশ বড় বাটির মতো শেপে এটাকে রেডি করে নেব। আপনারা চাইলে এটাকে চাকি বেলুনের সাহায্যে একটু বেলে নিয়েও এর মধ্যে পুরটা দিতে পারেন, সেটাও একই রকম সুবিধা হবে। তো আমি এটাকে এভাবে বাটির মতো করে এখানে খুব ভর্তি করে পুরটা দিয়ে দেব। যত বেশি করে পুর এখানে দেওয়া যাবে টেস্টটা ততই ভালো হবে। তো দেখুন এরপর ভর্তি ভর্তি করে পুরটা দিয়ে দিয়েছি। এরপর হাতে করে একটু চাপ দিয়ে পুরটা এর মধ্যে সেট করে নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে এটাকে মুড়ে নেব। আপনারা চাইলে এটাকে গোল গোল করেও রেডি করতে পারেন। তো আমি এভাবে একটু লম্বা শেপে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো ডোটা যেহেতু খুবই নরম আছে, একটার সাথে একটা লেগে যাবে খুব সহজেই। তো এইভাবে আমি একসাথে এটাকে জয়েন্ট করে রেডি করে নিলাম। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ বন্ধুরা, আপনারা খুব সহজে এটাকে এভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এরপরে এটাকে একটা রেডি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে এভাবে বাটির মতো শেপ দিয়ে এটাকেও রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে আবারও একটা বড় বাটি শেপে রেডি করে নিয়েছি। তো এরপর এখানে বড় চামচের প্রায় 1.5 চামচ মতো এখানে পুরটা দিয়ে দিলাম, তারপর এইভাবে এটাকে রেডি করে নেব। তো বন্ধুরা এই সবজির সাথে এখানে সয়াবিন দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল, তবে সয়াবিনের পরিবর্তে এখানে আপনারা কিছুটা পনিরেরও ব্যবহার করতে পারেন, সেটাও ভীষণ টেস্টি মতো রেডি হবে। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে করে আবারও মুড়ে নিচ্ছি। এইভাবে হাতে করে খুব সহজে এটা মুড়ে যাবে যেহেতু ডোটা খুবই নরম আছে। তো দেখুন এইভাবে দুটো রেডি করে নিলাম। তো এই একইভাবে আমি সমস্তগুলো আগে রেডি করে নেব। তো দেখুন এইভাবে এটাকে রেডি করে নিলাম। তো একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যে কেউ সহজে এটাকে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু খুবই অল্প তেল দিয়ে ভেজে নেব। তো তার জন্য আমি কড়াতে আগে থেকে একটু তেল দিয়ে রেখেছিলাম। তো আমি এগুলোকে একটু অলিভ অয়েল দিয়ে ফ্রাই করে নেব। আপনারা যে কোনো ঘি বা বাটার দিয়ে এটাকে একটু ভেজে নিতে পারেন। তো খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, তারপর একদম লো ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো হাতে সময় নিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লাগবে এগুলো একটু ফ্রাই করতে। তো উল্টে পাল্টে এগুলো একটু লালচে করে ভেজে নেব। তো এগুলোকে বন্ধুরা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। টমেটো চাটনি, বাদামের চাটনি সব কিছুর সাথে এটা ভীষণই ভালো লাগে। তো দেখুন এরপর আমি চামচে করে এগুলোকে উল্টে নিচ্ছি। নিচের দিকটা প্রথমে 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো খুবই অল্প তেলে বারবারে একটু উল্টে পাল্টে সাইডগুলোকে ভেজে নেব যাতে চারিদিকটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। তো দেখুন এরপর চামচে করে উল্টে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোর মধ্যে হালকা হালকা লালচে কালার এসেছে। তো এইভাবেই আমি একটু হাতে সময় নিয়ে এগুলোকে বারবারই নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন কালারটা খুবই সুন্দর এসেছে। তো দেখুন এইভাবে সবগুলো রেডি করে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর একটা আওয়াজটা দেখিয়ে দেবো। ওপর থেকে ভীষণ খাস্তা মুচমুচে এবং ভেতরটা পুরে ভর্তি।
তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে, ভীষণ খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারবেন, খেতে ভীষণই ভালো লাগবে। এরপর ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন উপরটা ভীষণ খাস্তা, যেহেতু সুজি দেওয়া আছে, সুজি দিয়ে তৈরি যে কোনো রেসিপি ভীষণ খাস্তাভাবে রেডি হয়। তো দেখুন আরেকটা এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, অথবা এটা এমনিতেও খেতে ভীষণই টেস্টি লাগবে, যেহেতু এর সাথে যে পুরটা দেওয়া আছে সেটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা এতক্ষণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।